এই নির্বাচনকে বানচাল করার জন্য কথিত ফ্যাসিস্ট এবং তার দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া। সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন, রাকসু সহ সারা দেশের বড় বড় ক্যাম্পাসে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য কথিত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফ্যাসিস্টরা। গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েমে সহায়তা করেছিল, যারা আমাদের আলেম ওলামা হত্যাকে বৈধতা দিয়েছিল, যারা গুম, আইনাকর, নির্যাতন, নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল, যারা হাসিনার দালালি করেছিল, তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই দিল্লির এজেন্টদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনির্মাণ করেছে, সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে, এই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে। আমরা আমাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে, যে হিজাব ফোবিয়ার মাধ্যমে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছিল। সেই একই কায়দায় এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুন ভাবে হিজাব ফোবিয়া, ইসলামের যে সিম্বল গুলো আছে সেগুলোকে প্রবলেমাটাইজ করা, সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো, যারা এই সমস্ত হিজাব ফোবিয়ার সাথে জড়িত আছে, যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী, সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না। যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পেয়েছি যে আলী হোসেনকে শিবির করে তারা চালিয়ে দিচ্ছে, দায় দিয়ে দিচ্ছে, সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড। ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে। সুতরাং এই ধরনের যদি আপনারা দায় দিয়ে রাজনীতি করেন, আপনারা গত 1 বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার, কারা আমাদের নারীদের শ্লীলতাহানি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে 2002 সালে শামসুন্নাহর হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল, বইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল। গত 1 বছর জুড়ে 44টার উপর ধর্ষণ করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে। এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই নারীদের শ্লীলতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই।